যে সমাজের মধ্যে, যে পরিবারের মধ্যে তওবা রয়েছে, তওবার অভ্যাস রয়েছে, যারা বেশি বেশি তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে 5টি জিনিস দান করবেন। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা তওবা করে ইস্তেগফার করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজের মধ্যে, সেই গোষ্ঠীর মধ্যে, সেই পরিবারের মধ্যে অধিক পরিমাণে বৃষ্টি বর্ষণ করব। বৃষ্টির অভাব হবে না। আমরা দেখি মাঝে মধ্যে বৃষ্টির অভাব শুরু হয়ে যায়, বৃষ্টির কারণে কান্নাকাটি শুরু হয়ে যায়, এরকম খরার মতো অবস্থার সৃষ্টি হয়ে যায়, এরকম ফসল ফলাদি ইত্যাদি শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, খরার সৃষ্টি হচ্ছে বৃষ্টির অভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন যে যে সমাজ, যে দেশের মানুষেরা এরকম তওবার এবং ইস্তিগফারের অভ্যাস রাখবে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি প্রদর্শন করা হবে, তাদের উপর এরকম পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি বর্ষণ করা হবে। এরপরে দ্বিতীয় জিনিস কি, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যারা ইস্তিগফার করবে, তওবা করবে, তাদেরকে আমি অধিক পরিমাণে ধন সম্পদ দিব, ধন সম্পদে আমি তাদেরকে স্বাবলম্বী করে দিব। ওয়াজআল লাকুম ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং সাথে সাথে আমি তাদেরকে তাদের সন্তানাদি বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে দ্বিতীয় এবং তৃতীয় জিনিস বলতেছেন যে যদি ইস্তেগফার করার অভ্যাস কোনো সমাজ এবং কোনো ব্যক্তি রাখে, তাহলে তাকে ধনসম্পদ দিয়ে তাকে স্বাবলম্বী করে দেওয়া হবে, এমনইভাবে তার সন্তান আদি বাড়িয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ এবং পঞ্চম জিনিস বলতেছেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন যে যখন কোনো বান্দারা তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফসল ফলাদির ঘাটতি পূর্ণ করে দিব, তাদের ফসল ফলাদির কখনো ঘাটতি হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআল লাকুম আনহারা, এবং তাদের দেশের নদীগুলোকে আমি প্রবাহিত করে দিব, নদীগুলোকে প্রবাহিত করে দিবে আল্লাহ তাআলা, পর্যাপ্ত পরিমাণ এরকম ফসল ফলাদি উৎপন্ন করে দিবে, যাতে করে খাদ্যের অভাব হবে না, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটি দেশ হবে, একটি সমাজ হবে, একটি পরিবার হবে, সেখানে খাবারের কোনো অভাব থাকবে না এবং পানির কোনো সংকট থাকবে না। আমরা দেখি যে তিস্তা নিয়ে আমাদের দেশের সাথে পশ্চিমবঙ্গের একটি বিরোধ, দীর্ঘদিনের স্বাধীনতার পর থেকেই তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে এরকম বিভিন্ন সময় বিরোধ চলতে আসে, এর এখনও সুরাহা হয়নি। তো এই যে পানি বন্টন, শুকনার সিজনে দেখা যায় যে আমাদের দেশ এরকম খরার মধ্যে পড়ে যায়, আবার বর্ষার সিজনে পানির মধ্যে হাবুডুবু খেতে হয়। এই যে পানির মধ্যে একটা ইমব্যালেন্স, ভারসাম্যহীন অবস্থা, এটা কি জন্যে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনে দান করেন, যে পানির পূর্ণতা এটা একমাত্র আল্লাহ তাআলা দান করেন। যখন ওই সমাজ, ওই দেশের মানুষ ইস্তিগফারের অভ্যাস রাখবে, তখন আল্লাহ তাআলা তাদের যে দেশের যে নদীগুলো আছে, সেই নদীগুলো স্বয়ং সম্পূর্ণ করে দিবেন, প্রবাহিত করে দিবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিঠির মাধ্যমে নীল নদীর পানি প্রবাহিত হয়েছিল। তো এইভাবে আল্লাহ তাআলা মিশরের পানির স্বয়ং সম্পূর্ণতা দিয়েছেন, সেখানে যে পানির ঘাটতি ছিল সেই পানির ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোনো সমাজের মধ্যে যদি ইস্তিগফারের অভ্যাস থাকে, তারা যদি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে তাদেরকে 5টি জিনিস দেওয়া হবে। 1 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা এরকম তাদের সন্তানাদি বাড়িয়ে দিবেন, তাদের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, এরকম সেখানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি দান করবেন, এমনইভাবে সেখানে পর্যাপ্ত পরিমাণ ফসল ফলাদির আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। সেই সাথে তাদের দেশের নদীগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করে দিবেন। তো বলতেছিলাম যে দোয়ার শর্ত, দোয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করা। এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে।